পত্রিকাতে এসেছে এমপি অভিযুক্ত স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করবে সংশ্লিষ্ট স্কুলের পরিচালনা পরিষদ অথবা পরিচালনা কমিটি, গভর্নিং বডি। কিছুদিন পূর্বে সরকার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল এবং কলেজের পরিচালনা পরিষদে কোনো প্রভাবশালী ব্যক্তি, দলীয় নেতা এরা গভর্নিং বডিতে থাকবে না। থাকবে কারা? থাকবে অভিভাবক, শিক্ষক কিংবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নির্বাচিত কমিটি। যদি সরকারের পূর্বে সে সিদ্ধান্ত বহাল থাকে, তাহলে স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হয়তোবা কিছুটা হলেও স্বচ্ছতা আসতে পারে। আর সম্প্রতি পত্রিকায় যা প্রকাশ হয়েছে সেইটা যদি বহাল থাকে, অর্থাৎ স্কুল পরিচালনা কমিটি শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা পাবে, তাহলে নিশ্চিত করতে হবে স্কুলের গভর্নিং বডিতে কারা থাকবে। কিছুদিন আগে পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়েছিল, সাভারের এক এমপি, তার স্ত্রী এবং তার ভাই, এই তিনজনই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। সারা বাংলাদেশে যদি এই চিত্র হয়ে থাকে, দলীয় নেতা কিংবা এমপি অথবা তার আত্মীয় স্বজন যদি স্কুল কমিটিতে থাকে, তাহলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যা হবে তা তো সহজেই বোঝা যায়। দুর্নীতি রোধ করতে গেলে যোগ্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা অনিবার্য। শিক্ষার মান ফেরাতে গেলে দক্ষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে নিয়োগ করা প্রয়োজন। প্রশাসনিকভাবে নিয়োগের ব্যবস্থা থাকলেও সেখানেও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকা দরকার। এমপি বা মন্ত্রীদের হস্তক্ষেপ মুক্ত না হলে সেক্ষেত্রেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হওয়াটাই স্বাভাবিক।